সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, আসুন সেগুলো শিখে নেই যেগুলো বাস্তব জীবনে সবসময় ব্যবহার হয়। প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম 1 থেকে 47টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। আজকে আমরা দ্বিতীয় ভিডিও লেকচারে শিখব 48 থেকে টোটাল হচ্ছে এখানে 96টি। তাই আসুন 48 থেকে 96টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা ভেঙে ভেঙে সেখানে ইনশাল্লাহ বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে পারবো। এছাড়া চাকরি পরীক্ষাতেও এইগুলি প্রায় সময় পাওয়া যায়। লক্ষ্য করেন 48 নম্বরটি অ্যাসোসিয়েটেড উইথ, অর্থাৎ কারোর সাথে জড়িত। যেমন এভরি পার্সন শুড বি অ্যাসোসিয়েটেড উইথ গুড পার্সন ইন গুড ডিডস, অর্থাৎ প্রত্যেক লোকেরই বা প্রত্যেক মানুষেরই ভালো কাজের ভালো লোকদের সাথে জড়িত থাকা উচিত। অ্যাসোসিয়েটেড ইন, কোনো বিষয়ে জড়িত, এখানে উইথের পরে ইন, যে এভরি পার্সন শুড বি অ্যাসোসিয়েটেড ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষার সাথে জড়িত থাকা উচিত, শিক্ষায় জড়িত থাকা উচিত। অ্যাট্রাক্টেড উইথ, কোনো কিছুতে আক্রান্ত। আই ওয়াজ অ্যাট্রাক্টেড উইথ ফিভার, অর্থাৎ আমি জ্বরে আক্রান্ত ছিলাম। অ্যাটেন্ড টু, মনোযোগ দাও। এভরি ম্যান শুড অ্যাটেন্ড টু হিজ ডিউটিস প্রপারলি, প্রত্যেক মানুষেরই তার কাজের মধ্যে ভালোভাবে মনোযোগ দেওয়া উচিত। অ্যাটেন্ড অ্যাট, অর্থাৎ গমন করা। এভরি ডে হি অ্যাটেন্ডস অ্যাট হিজ অফিস ইন টাইম, প্রতিদিন সে তার সময় মতো অফিসে অ্যাটেন্ড করে বা গমন করে বা যায়। অ্যাটেন্টিভ টু, মনোযোগী। এভরি ম্যান শুড বি অ্যাটেন্টিভ টু হিজ ডিউটিস প্রপারলি, প্রতিটি মানুষের তার কাজে ভালোভাবে মনোযোগী হওয়া উচিত। অ্যাটেন্ড অন, সেবা করা। এভরি পার্সন শুড অ্যাটেন্ড অন দ্য ওল্ড, প্রতিটি মানুষেরই বিদ্যুতেরকে সেবা করা উচিত। অ্যাপ্রুভ অফ, অনুমোদন করা। দ্য চেয়ারম্যান হ্যাজ অ্যাপ্রুভড অফ মাই অ্যাপ্লিকেশন, চেয়ারম্যান আমার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করেছে, অনুমোদন করেছে। অ্যাসপায়ার আফটার বা টু, আকাঙ্ক্ষা করা। এভরি ম্যান অ্যাসপায়ার্স আফটার রিচেস, প্রতিটি মানুষেরই ধন সম্পদের জন্য আকাঙ্ক্ষা করে। অ্যাপয়েন্ট টু, নিয়োগ করা। দ্য ম্যানেজার অ্যাপয়েন্টেড মি ইন হিজ অফিস, বা টু হিজ অফিস। এখানে বন্ধুগণ এখানে টু হবে, টু হিজ অফিস, তার অফিসে আমাকে নিয়োগ করেছে। অ্যাটন ফর, প্রায়শ্চিত্ত করা। দ্য সিনার মাস্ট অ্যাটন ফর ব্যাড ডিডস টুডে অর টুমরো, পাপীরা অবশ্যই আজ কাল তার খারাপ কাজের প্রায়শ্চিত্ত করতে হবে বা করবে। অ্যাওয়ার অফ, অবগত বা সচেতন বা সতর্ক। এভরিবডি শুড বি অ্যাওয়ার অফ মিসডিডস, প্রত্যেকেরই মন্দ কাজে বা ভুল কাজে সতর্ক হতে হবে বা সচেতন হতে হবে। ব্যান্ড অন, নিষেধ। মোবাইল শুড বি ব্যান্ড অন ফর দ্য স্কুল স্টুডেন্টস, মোবাইল স্কুলের ছাত্রছাত্রীদের জন্য নিষেধ করা উচিত। ব্যান্ড ফ্রম, নিষেধ করা। The government should ban the mobile phone from using by the school students, অর্থাৎ মানে স্কুলের ছাত্রছাত্রীকে ব্যবহার হইতে তাদেরকে ব্যান করা উচিত, মানে নিষেধ করা উচিত। বিহেভ টুয়ার্ডস, ব্যবহার করা। এভরি ম্যান শুড বিহেভ ওয়েল টুয়ার্ডস দ্য ওল্ড, প্রতিটি মানুষেরই বিদ্যুতের কাছে ভালো ব্যবহার করা উচিত। বিলং টু, অধিকারী হওয়া। এভরিথিং বিলংস টু আল্লাহ, সবকিছুরই আল্লাহরই অধিকারী, আল্লাহরই অধীনে আছে। বিলিভ ইন, বিশ্বাস থাকা বা বিশ্বাস করা। দ্য মুসলিম অলওয়েজ বিলিভ ইন আল্লাহ, মুসলমানদের সবসময় আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে। বেনিফিশিয়াল টু, উপকারী। টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ, অর্থাৎ সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ব্লেসড উইথ, সৌভাগ্যবান বা আশীর্বাদ পিষ্ট। দ্য ব্রেভ আর অলওয়েজ ব্লেসড উইথ মানি অ্যান্ড ওয়েলথ, সাহসীরা সবসময় টাকা এবং সম্পদের জন্য আশীর্বাদ পিষ্ট বা সৌভাগ্যবান হয়ে থাকে বা হয়। ব্লাইন্ড অফ বা ইন, অন্ধ। দ্য ম্যান ইজ ব্লাইন্ড অফ হিজ সন্স লাভ, লোকটি তার সন্তানের ভালোবাসায় অন্ধ। ব্রস্ট অফ বা অ্যাবাউট, দম্ভ করা বা অহংকার করা। নন শুড বস্ট অফ এই নলেজ, কারোরই জ্ঞানের দম্ভ বা অহংকার করা উচিত না।
বর্ন অফ জাত, আই ওয়াজ বর্ন অফ পোর ক্লাস ফ্যামিলি, আমি গরিব পরিবারের জন্ম নিয়েছি, আমি গরিব পরিবারের জাত বা জন্ম নিয়েছি। তারপর আসেন এখানে 70 থেকে বাকি অংশগুলো আমরা দেখব। যেমন বিজি এট, ব্যস্ত, আই এম বিজি এট মাই ওয়ার্ক নাও, আমি আমার কাজে এখন ব্যস্ত। বিজি ইন, ব্যস্ত, বিজি এট ব্যস্ত, বিজি ইন ব্যস্ত, আই এম বিজি ইন ডুইং দ্য ওয়ার্ক, আই এম বিজি ইন ডুইং দ্য ওয়ার্ক, আমি আমার কাজে ব্যস্ত। বিজি উইথ, ব্যস্ত, সেটা উইথ দিয়েও ব্যস্ত হয়, আই এম বিজি উইথ মাই ওয়ার্ক, আমি আমার কাজে কি ব্যস্ত। এখানে তিনটি গঠন কিন্তু তিন ধরনের। এখন ইনের পরে ভার্বের সাথে আইএনজি করে দেওয়া হলো, অ্যাটের পরে সরাসরি নাউন ফ্রেজ বসলো, উইথের পরে একটা নাউন ফ্রেজ বসলো, এইভাবে খেয়াল করে পড়তে হবে। তারপর ক্যাপাবল অফ, সক্ষম, হি ইজ ক্যাপাবল অফ টিচিং ইংলিশ, সে ইংরেজি পড়াতে সক্ষম। কেয়ার অ্যাবাউট, আগ্রহ, উদ্বেগ, মাথা ব্যথা, পড়োয়া করা, থাকা। হি ডাজন্ট কেয়ার অফ হোয়াট হ্যাপেন্স নেক্সট, সে কখনো পরবর্তী কি ঘটবে এই জন্য কোনো পরোয়া করে না বা মাথা ব্যথা তার নেই, এভাবে বোঝানো হলো। তারপর কেয়ার ফর, ভালোবাসা বা পছন্দ থাকা, যত্ন নাও বা দেখাশোনা করা। উই শুড কেয়ার ফর দ্য ওল্ড, আমাদের বৃদ্ধদের প্রতি যত্ন থাকা উচিত বা ভালোবাসা থাকা উচিত। কেয়ার অফ, যত্ন বা সতর্কতা। উই শুড টেক কেয়ার অফ আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। কেয়ারফুল অ্যাবাউট বা অফ, যত্নবান বা মনোযোগী বা সতর্ক। এভরিবডি শুড বি কেয়ারফুল অ্যাবাউট বা অফ আওয়ার এডুকেশন, প্রত্যেকেই আমার শিক্ষার প্রতি যত্নবান হওয়া উচিত। সার্টেন অফ, নিশ্চিত, হি ইজ সার্টেন অফ সাকসেস, সে তার সফলতায় নিশ্চিত, সে তার কি সফলতায় নিশ্চিত। স্যাটিসফাই টু, প্রত্যয়ন করা, দ্য প্রিন্সিপাল স্যাটিসফাইড অফ টু মাই ক্যারেক্টার, স্যাটিসফাইড টু মাই ক্যারেক্টার। হ্যাঁ বন্ধুকে, এখানে টু বসবে, টুটা বলে বসানো হয়নি। ক্লোজ টু, নিকটে, মাই কলেজ ইজ ক্লোজ টু দ্য বাস স্ট্যান্ড, আমার কলেজটি বাস স্ট্যান্ডের নিকটে। কমিট টু, মুখস্থ করা, হি ক্যান কমিট এনি লেসন টু মেমোরি ইজিলি, সে যে কোনো কিছু সহজে যে কোনো পড়ে সহজে মুখস্থ করতে পারে। কনফেস টু, স্বীকার করা, এ ওয়াইজ ম্যান অলওয়েজ কনফেসেস টু হিজ গিল্ট, একজন জ্ঞানী লোক সবসময় তার অপরাধ স্বীকার করে। কনজিনিয়াল টু, উপযোগী, দ্য ক্লাইমেট অফ বাংলা ভিলেজ ইজ অলওয়েজ কনজিনিয়াল টু গুড হেলথ, গ্রামের আবহাওয়া সবসময় ভালো স্বাস্থ্যের জন্য উপযোগী। কনসিস্ট অফ, গঠিত, মাই ফ্যামিলি কনসিস্ট অফ 5 মেম্বার্স, আমার পরিবারটি 5 জন সদস্য নিয়ে গঠিত। ডিল ইন, ব্যবসা করা, মাই ফাদার ডিলস ইন ক্লথ, আমার বাবা কাপড়ে ব্যবসা করে। ডিল উইথ, ব্যবহার করা, এভরিবডি শুড ডিল ওয়েল উইথ দ্য ওল্ড, ডিল উইথ দ্য ওয়ার্ল্ড ওয়েল, ওয়েলটা শেষে যাবে, অর্থাৎ প্রত্যেকেরই বিদ্যুতের প্রতি ভালো ব্যবহার করা উচিত। হ্যাঁ বন্ধুগণ, এখানে ডিল উইথটা শেষে যাবে। ডেডিকেটেড টু, নিয়োজিত বা উৎসর্গ, আই শ্যাল ডেডিকেট মাই লাইফ টু দ্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করব। ডিপ্রাইভ অফ, বঞ্চিত, দ্য পোর আর অলওয়েজ ডিপ্রাইভ অফ দেয়ার রাইটস, গরিবেরা সবসময় তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। ডিজায়ার ফর বা অফ, আকাঙ্ক্ষা, আই হ্যাভ এ স্ট্রং ডিজায়ার ফর বা অফ ফেম, আমার সবসময় বিখ্যাত হওয়ার খ্যাতির উপর ডিজায়ার রয়েছে। ডিটাচড ফ্রম, বিচ্ছিন্ন, হি হ্যাজ বিন ডিটাচড ফ্রম হিজ ফ্যামিলি ফর 2 years, সে 2 বছরের জন্য তার পরিবার থেকে বিচ্ছিন্ন। ডাই অফ, কোনো রোগে মারা যাওয়া, হি ডাইড অফ কলেরা, সে কলেরায় মারা গিয়েছিল। ড্রাই ফ্রম, কোনো কারণে মারা যাওয়া, হি ডাইড ফ্রম ওভার ইটিং, সে বেশি খাওয়ার জন্য মারা গিয়েছিল। ডাই বাই, আকস্মিক বা ইচ্ছাকৃতভাবে মরা। হি ডাইড বাই সুইসাইড, সে সুইসাইড করে মারা গিয়েছিল। ডাই ফর, আত্মত্যাগ করা, হি ডাইড ফর দ্য কান্ট্রি, সে দেশের জন্য নিজেকে আত্মত্যাগ করেছিল। ডিসলাইক টু বা ফর, অপছন্দ, এভরি ম্যান হ্যাজ ডিসলাইক টু ব্যাড ডিডস, প্রত্যেক মানুষেরই খারাপ কাজে অপছন্দ রয়েছে। ডাল অ্যাট, কাঁচা, হি ইজ ডাল অ্যাট ইংলিশ, সে ইংরেজিতে কাঁচা, সে কি ইংরেজিতে কাঁচা। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকে
বিষয় 1 থেকে 48 থেকে 96 আমরা পড়েছি। ইনশাল্লাহ আপনারা ভিডিওটি যে 2 থেকে 3 বার দেখেন, ইনশাল্লাহ পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। এই হলো বিষয়। হ্যাঁ বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা এই বইটি সংগ্রহ করতে পারেন এবং এই বইটির উপর প্রায় 1000-এর মতো ভিডিও লেকচার তৈরি করা হয়েছে। সেগুলো আপনারা প্যান্ডেবের মধ্যে নিতে পারেন অল্প মূল্যে, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি ঘরে বসে শিখতে চান অল্প সময়, তাহলে আপনাদের ভিডিও লেকচার অবশ্যই দরকার। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আরো কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন নিয়ে ইনশাল্লাহ।